চল স্টার্ট করি। খাতার মধ্যে হেডিং দে, আইএসসি বোর্ডের স্পেশাল পার্ট, সিবিএসসিতেও আছে কিন্তু এখন অবধি কোশ্চেন আসেনি, জাস্ট 3-4টে রিয়াকশন এক্সট্রা, সায়ানাইড আর আইসোসায়ানাইড। খাতার মধ্যে হেডিং দে সায়ানাইড। সায়ানাইড সায়ানাইড মানে কোন গ্রুপ আমি তো জানি ভাই, সায়ানাইড মানে হচ্ছে সিএন, সিএন হচ্ছে আমার সায়ানাইড। তাহলে সিম্পলি সায়ানাইড আর আইসোসায়ানাইড যে কটা আছে ওই কটাই দেখবো। সায়ানাইডের প্রিপারেশন ফার্স্টেই চলে যাই। সায়ানাইডের প্রিপারেশনের মধ্যে নাম্বার 1 ফ্রম হ্যালোঅ্যালকেন। হ্যালোঅ্যালকেন থেকে ভাই সায়ানাইডের প্রিপারেশন আমার তোর পড়া আছে, হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারেই পড়েছিলাম। সায়ানাইডের মধ্যে আমি কাকে দেবো, দেবো হচ্ছে আরএক্সের মধ্যে কী দিলে আমার ভাই সায়ানাইডে কনভার্ট হয়, বল কী দিলে হয়? আরএক্সের মধ্যে আমি কী দিলে ভাই ওটা আরসিএনে কনভার্ট হবে, বলে ফেল। আরএক্সের মধ্যে কী দিলে আমার আরসিএনে কনভার্ট হবে? কী দেবো, কী দেবো? NaCN और KCN। আমার কি কনভার্ট হবে ভাই? NaCN और KCN দিলে আমি কনভার্ট হচ্ছে RCN। এই হচ্ছে আমার ফার্স্ট রিয়াকশন ফ্রম হ্যালোঅ্যালকেন। সেকেন্ড প্রিপারেশন ফ্রম অ্যামাইড। অ্যামাইড থেকে প্রিপারেশন। চল রিয়েজেন্ট আমার তো চেনা জানা, এই টাইপের রিয়াকশন আমি তো এর আগে পড়েছি, এক্স্যাক্টলি এই রিয়াকশন হতে পারিনি, এই টাইপের রিয়াকশন আমার তোর পড়া আছে। অ্যামাইড আমি নিচ্ছি, অ্যামাইড মানে কি আমি নিলাম হচ্ছে RCONH2। RCONH2 আমি নিলাম, RCONH2। RCONH2 এর মধ্যে আমি কাকে দেবো ভাই? RCONH2 এর মধ্যে আমি দেবো হচ্ছে আমার তোর কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে একটা রিয়াকশন পড়া ছিল, P2O5 হিট, ঠিক আছে। এর মধ্যে আমি কাকে দিলাম? P2O5 হিট আমি দিলাম। আচ্ছা P2O5 হিট দিলে কার্বক্সিলিক অ্যাসিডে কী হতো বলতো? কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে P2O5 হিট দিলে কী হতো? কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে P2O5 হিট দিলে আমার কী হতো? অ্যানহাইড্রাইড ফর্ম হতো, তাই? তার মানে আমার দুখানা মলিকুলকে কম্বাইন করে আমি ওয়াটার বার করে নিতাম, তাই না? হ্যাঁ ভাই তাই করতাম, এখানেও আমি তাই করবো, ঠিক আছে। কী করবো? দেখ সিম্পল একই কাজ করছি, আমি এখানে H2O বার করছি, দেখ H2O বার করে নিলাম, H2 আমার বেরিয়ে গেল। আমার কী ফর্ম হলো ভাই? RCN। আমি আর বন্ড ফন্ড রাখবো না, আমি সিম্পলি মনে রাখার টেকনিক কী হলো ভাই? RCN, ঠিক আছে। RC ট্রিপল বন্ডে নিয়ে হবে, আমি ভাই সব বন্ড ফন্ড মনে রাখছি না, RCN। তাহলে আমার কী ফর্ম হলো? অ্যামাইড থেকে আমি সায়ানাইড, P2O5 হিট, ক্লিয়ার? অ্যামাইড থেকে সায়ানাইড, P2O5 হিট। দেখবি এই যতগুলো স্কুলের কোশ্চেন করেছি কোথাও এখান থেকে কোনো কোশ্চেনই আসেনি, না এসআইএসসি না এসএসসি সিবিএসসি, কিন্তু সিলেবাসের মধ্যে আসে, ঠিক আছে। চল তাহলে আমি কী করলাম ভাই? অ্যামাইড থেকে বানালাম সায়ানাইড, পরে চলে যাচ্ছে পরে আইসোসায়ানাইড। সায়ানাইড আমার তো শেষ, পরেটা চলে যাবো আইসোসায়ানাইড। আইসোসায়ানাইডের প্রিপারেশনের মধ্যে নাম্বার 1 ফ্রম হ্যালোঅ্যালকেন। আমার তোর কড়া ভাই, হ্যালোঅ্যালকেনের মধ্যে কী দিলে আমার আইসোসায়ানাইড ফর্ম হতো? AgCN, এক্স্যাক্টলি আর্জেন্টিনা আমার ছিল মনে রাখার টেকনিক। তাহলে ভাই হ্যালোঅ্যালকেনের মধ্যে আমি দেবো কি? RX-এর মধ্যে আমি দিলাম কি? AgCN। আমার কী হবে? নাইট্রোজেন পার্টটা লাগবে, আমার ফর্মুলা হলো কি? RNC। এই হচ্ছে আমার একটা মেথড। আরেকটা মেথড আমার তোর পড়া 2 নাম্বার ফ্রম 1 ডিগ্রি অ্যামিন। চল 1 ডিগ্রি অ্যামিন মানে আমি ধর নিলাম হচ্ছে RNH2। RNH2-র মধ্যে কী দিলে আমার RNC ফর্ম হবে? ক্লোরোফর্ম KOH, এক্স্যাক্টলি ক্লোরোফর্ম KOH বা ক্লোরোফর্ম NH। তাহলে আমার কী দিলাম এর মধ্যে? CHCl3 আর KOH। আমার ফর্ম হলো কি ভাই? RNC। এই হচ্ছে আমার ভাই অ্যামিনের পরে থাকা এক্সট্রা যা জিনিস। 5 মিনিট আমার টপিক শেষ। সেটা হচ্ছে অ্যামাইড থেকে সায়ানাইড আর হচ্ছে ভাই আইসোসায়ানাইডের প্রিপারেশন, ক্লিয়ার? আর কিচ্ছু তোর সিলেবাসের মধ্যে নেই, বোঝা গেল? চল এই ছিল হচ্ছে আমার অ্যামিনের পার্ট, হয়ে গেছে লাস্ট ক্লাসে। আজকে বললাম হচ্ছে সায়ানাইড আর আইসোসায়ানাইড। চল এবারে তুই বই বার কর, যে বই তুই নিয়ে এসছিস সেই বইয়ের মধ্যে চলে যাবো। তোর কাছে যদি বই না থাকে তাহলে পাশের জনের থেকে বই দেখ, না তাহলে খাতায় লিখে রাখবি সিম্পলি, ঠিক আছে। চল যে বই আছে বার কর, আর বই না থাকলে পাশের জনেরটা দেখ। আর যদি পাশের জন বই না দেখায় তাহলে আর কী করবি? আমার মনে হয় না ভাই এখানে এতটাও কারোর হৃদয় এতটাও নিষ্ঠুর আছে যে বই দেখাবে না। ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে হলে না দেখাতো, বই দেখাবে না এতটাও নিষ্ঠুর এখানে কেউ নেই এই মুহূর্তে, ঠিক আছে। চল বইয়ের মধ্যে চলে যাচ্ছে অ্যামিন চ্যাপ্টার, অ্যামিন অর ইনকন্টেনিং কম্পাউন্ড। আচ্ছা ইনকন্টেনিং কম্পাউন্ড চ্যাপ্টারের একদম লাস্টে চলে যায়। চ্যাপ্টারের একদম লাস্টে গিয়ে যেখানে দেখ অ্যাজোডাই কাপলিং আছে, কাপলিং রিয়াকশন সুন্দর করে স্ট্রাকচার দেখেই বুঝতে পারবি কোনটা অ্যাজোডাই কাপলিং। চ্যাপ্টারের একদম লাস্ট পেজে আছে অ্যাজোডাই কাপলিং, হয়তো তুই পাবি অ্যাজোডাই কাপলিং। আচ্ছা অ্যাজোডাই কাপলিং পেয়েছিস? N2Cl আমি NCERT রেসপেক্টে বলছি, তোর বইতেও পেয়ে যাবি অ্যাজোডাই কাপলিং, পেয়েছিস? অ্যাজোডাই কাপলিংয়ের ঠিক উপরে তুই দেখতে পাবি হচ্ছে দেখ বেনজিন ডায়াজোনিয়াম সল্ট দেখা যাচ্ছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিনের মাথায় N2+Cl-, সবাই দেখতে পাচ্ছিস? চ্যাপ্টারের শেষ যেখানে এক্সারসাইজ স্টার্ট হচ্ছে তার ঠিক আগে আছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড
বেনজিনের মাথায় N2 প্লাস Cl মাইনাস। পাওয়া গেছে দেখতে? হ্যাঁ ভাই দেখতে পেয়েছি। এইবারে তুই N2 প্লাস Cl মাইনাস যেখানে আছে বেনজিনের মাথায় N2 প্লাস Cl মাইনাস, একটা রিয়াকশন আমি ক্লাসে মিস করে গেছিলাম। কোন রিয়াকশন? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে HbF4 দিলে আমার কি ফর্ম হতো ভাই? বেনজিনের মাথায় N2 প্লাস BF4 মাইনাস, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। এটা আমি তুই ক্লাসেও করেছি। ক্লাসে কোথায় করেছি? এবারে তুই খাতা হ্যালো অ্যালকেন বার কর, হ্যালো অ্যালকেনের খাতা বার কর। হ্যালো অ্যালকেনের মধ্যে একটা ছক করে আঁকা আছে, মাঝখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, চারপাশে মাল্টিপল অ্যারো দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট, ঠিক আছে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড খাতার মাঝখানে আঁকা, চারপাশে অ্যারো দিয়ে প্রচুর প্রোডাক্ট আঁকা আছে অ্যারো দিয়ে দিয়ে, ঠিক আছে? আচ্ছা, ওইখানে দেখ আমি HbF4 দিয়ে বেনজিনের মাথায় N2 প্লাস BF4 মাইনাস বানিয়েছি। তারপরে একটা রিয়াকশন মিস করে গেছি, সেই রিয়াকশনটা কোথায়? এবার তুই এনসেটটি খুলে রাখ, তো দেখ সামনে একটা রিয়াকশন দেখা যাচ্ছে। ওর মধ্যে আমি কাকে দিলাম ভাই? দেবো হচ্ছে CuNaNO2 আর হিট, দেখতে পাচ্ছিস? নর্মাল বইতে তুই পেয়ে যাবি বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট N2 প্লাস BF4 মাইনাস, ওর মধ্যে আমি কাকে দিলাম? NaNO2 Cu আর হিট, NaNO2 Cu আর হিট। তোর খাতার মধ্যে যেখানে বেনজিন ডায়াজোনিয়ামের রিয়াকশনটা আঁকা আছে সেইখানটা তুই বার কর, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট আঁকা ছিল প্রোডাক্ট, সেখান থেকে একটা অ্যারো দে। হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে যেখানে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট আঁকা আছে খাতার মধ্যে, সেখান থেকে একটা অ্যারো দে। জায়গা ম্যানেজ করে অ্যারো দে, জায়গা তুই ম্যানেজ করে নিতে পারবি। অ্যারো দিয়ে অ্যারোর উপরে লেখ NaNO2 Cu আর হিট। এই রিয়াকশন আমি মিস করে গেছিলাম, NaNO2 Cu আর হিট। বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট থেকে আমি অ্যারো দিয়ে লিখছি কি NaNO2 Cu আর হিট। প্রোডাক্ট আমার কী হবে? প্রোডাক্ট আমার হচ্ছে ভাই বেনজিনের মাথায় NO2 নাইট্রোবেনজিন। সাইড প্রোডাক্ট আমার জিজ্ঞেস করে না, সিবিএসইতে জিজ্ঞেস করে না, কোনো বোর্ডেই জিজ্ঞেস করে না ইউজুয়ালি, মানে স্যাম্পেল পেপারে তো ভাই মার্কিংয়ের মধ্যে নেই কোথাও সাইড প্রোডাক্ট লেখার। কী হলো প্রোডাক্ট? আমার বেনজিনের মাথায় NO2 নাইট্রোবেনজিন প্লাস সাইড প্রোডাক্টগুলো লিখে রাখতে পারি স্টাইলে, লেখ N2 প্লাস NaBF4। জাস্ট আমি এনসিআরটি দেখে দেখে রিয়াকশনটা লিখে রাখলাম। কোথায় লিখলাম? সম্ভবই হ্যালো অ্যালকেনের মধ্যে বলেছিলাম, একটা জায়গা দিয়ে ওখানে লিখতে বলেছিলাম, ঠিক আছে? ওখানে লিখেছিস? ওখানে আমার কি প্রোডাক্ট ফর্ম হয়েছে? NO2 প্লাস আমার সাইড প্রোডাক্ট কী হলো ভাই? NaBF4 প্লাস হচ্ছে N2। ক্লিয়ার? এটা আমার এক্সট্রা অ্যাড হলো। এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, কিছুক্ষণ পরেই করবো, 9:15 থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। স্কুলের কোশ্চেন যখন করবো তখন দেখতে পাবো, বোর্ড এক্সামের কোশ্চেন 9:15 থেকে করবো, আমাদের এটা দেখতে পাবো। বল। হ্যাঁ, হিট 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 বলেছিলাম, ঠিক আছে? N2BF4 এর মধ্যে হিট দিলে আমার ওটা ফ্লুরোবেনজিন হবে, ঠিক আছে? হয়েছে? মার্ক করলাম? হ্যাঁ ভাই করলাম। চল, বই তোর খোলা থাক, খাতার মধ্যে হেডিং দে আর একটা টপিক, বেসিসিটি অফ, হেডিং দে, লেখ বেসিসিটি অফ। অফ বলে কি লিখবো সেটা পরে দেখছি। বেসিসিটি অফ, আচ্ছা অ্যামিনি লেখ ভাই, বেসিসিটি অফ অ্যামিন লেখ। কোন অ্যামিন লিখবি? লেখ বেসিসিটি অফ অ্যারোমেটিক অ্যামিন ভার্সেস অ্যালিফেটিক অ্যামিন। বেসিসিটি অফ অ্যারোমেটিক অ্যামিন ভার্সেস অ্যালিফেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিন ভার্সেস অ্যালিফেটিক অ্যামিন। বেসিসিটি অফ অ্যারোমেটিক অ্যামিন ভার্সেস অ্যালিফেটিক অ্যামিন। অ্যারো ভার্সেস অ্যালি, ঠিক আছে? দেখ ভাই, একটা কোশ্চেন, এই কোশ্চেন তুই পাবি, তোর আজকে করে এসেছিস স্কুলের কোশ্চেন, তার মধ্যে এই কোশ্চেন তুই অনেক জায়গাতেই পেয়েছিস। একটা ফার্স্ট কোশ্চেন লেখ, কোশ্চেন লিখে যাই, লেখ কম্পেয়ার বেসিসিটি অফ মিথাইলামিন ভার্সেস অ্যানিলিন। কম্পেয়ার বেসিসিটি অফ মিথাইলামিন ভার্সেস অ্যানিলিন। কম্পেয়ার বেসিসিটি অফ মিথাইলামিন ভার্সেস অ্যানিলিন, ঠিক আছে? চল শুরু করি। দেখ এই হচ্ছে ভাই আমার অ্যানিলিনের স্ট্রাকচার, সুন্দর করে আঁকছি। অ্যানিলিন ভাই, এর মাথায় লেগে আছে NH2, নাইট্রোজেনের মাথায় কি আছে? লোন পেয়ার, দুখানা হাইড্রোজেনকে জল তোর সুবিধার জন্য আমি খুলে আঁকলাম। এই হচ্ছে আমার অ্যানিলিনের স্ট্রাকচার। মিথাইলামিনের স্ট্রাকচার কি ভাই? এটা হচ্ছে আমার মিথাইলামিনের স্ট্রাকচার, CH3 NH2, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার। দেখ এও ভাই 1 ডিগ্রি, এও ভাই 1 ডিগ্রি অ্যামিন। কে ভাই ভালো বেসিক? যে ভাই ভালো ইলেকট্রন দেবে সে ভাই ভালো বেসিক। কার মাথায় ইলেকট্রন আছে? একজনের মাথায় আছে, একজনের মাথায় অ্যাকচুয়ালি নেই। কার মাথায় ইলেকট্রন নেই? কার মাথায় ইলেকট্রন নেই? ক্লাস 11-এ রেজোনেটিং স্ট্রাকচার পড়েছি, অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচার। ক্লাস 12-এ রেজোনেটিং স্ট্রাকচার আমি পড়েইছি, ফেনলের অন্তত এঁকেছিলাম, ফেনক্সাইডে রেখেছি। অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচার ক্লাস 11-এ পড়া আছে। লোন পেয়ার হচ্ছে আমার ভাই রিংয়ের মধ্যে, এখানে রেজোনেন্স ইনভলভ। তোকে আমি এখন ক্লাস 11-এ রেজোনেন্স পড়াবো না। তাহলে ভাই নাইট্রোজেনের লোন পেয়ার, অ্যানিলিন আমার রিংয়ের মধ্যে ইনভলভ রেজোনেন্সে। তার মানে কি ভাই? তার মানে ও ভাই রেজোনেন্সে পার্টিসিপেট যদি করে তাহলে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার অ্যাকচুয়ালি নেই। যদি না থাকে তার মানে কি বলতো? ও তো ভাই দিতে পারবে না। তার মানে ভাই ও সোজা কথা বেসিসিটি কম। তার মানে কার বেসিসিটি বেশি? অ্যালিফেটিকগুলোর বেসিসিটি কিন্তু আমার অ্যারোমেটিকের থেকে বেশি হবেই। তুই যখনই দেখবি কোথাও ভাই আমার অ্যালিফেটিক আছে আর অ্যারোমেটিকের সাথে কম্পেয়ার করতে বলেছে, অ্যারোমেটিক কম হবেই, অ্যালিফেটিকের বেসিসিটি আমার বেশি হবে। ক্লিয়ার? অ্যালিফেটিকের বেসিসিটি আমার কার থেকে বেশি? অ্যারোমেটিকের থেকে বেশি। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম।
তাহলে অ্যালিফেটিকের বেসিসিটি আমার কার থেকে বেশি, অ্যারোমেটিকের থেকে বেশি। এই কোশ্চেন তুই পাবি অনেক জায়গা আছে, মিথাইল অ্যামিনের বেসিসিটি কেন আমার অ্যানিলিনের থেকে বেশি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল পরেরটা হেডিং দে, লেখে বেসিসিটি অফ অ্যামিন, বেসিসিটি অফ অ্যামিন ইন, গরম লাগলে বলবি তখন এসি চালাবো, আমার মনে হয় না গরম লাগছে, কারণ লাগছে কি গরম। আচ্ছা, বেসিসিটি অফ অ্যামিন ইন গ্যাস ফেজ, লেখ গ্যাস ফেজ, বেসিসিটি অফ অ্যামিন ইন গ্যাস ফেজ, বেসিসিটি অফ অ্যামিন ইন গ্যাস ফেজ। গ্যাসের মধ্যে আমি দেখবো বেসিসিটি, তার মানে ভাই আমি আগের ক্লাসে বেসিসিটি কম্পেয়ার করেছিলাম, কোথায় কম্পেয়ার করেছিলাম বলতে বেসিসিটি, লাস্ট ক্লাসে সলভেন্টে কলভেন্ট করেছিলাম, পোলার প্রোটিক পোলার অ্যাপ্রোটিক। ভাই এখন কোনো সলভেন্ট টলভেন্ট নেই, তার মানে আগের দিন যে ওই এফেক্টগুলো পড়েছিলাম সলভেন্ট থাকার জন্য হাইড্রোজেন বন্ডিং হবে, সেগুলো আর এখন নেই। এখন ভাই নর্মাল গ্যাস মিডিয়ামে রিয়াকশন হচ্ছে, ঠিক আছে, মানে গ্যাস মিডিয়ামে অ্যাসিড বেস রিয়াকশন করবো। তাহলে আমার কাছে কে কে আছে, হচ্ছে ভাই এই 4 জন আঁকলাম ভাই। প্রথমে আঁকলাম অ্যামোনিয়া, তুইও আঁকলি। সেকেন্ড আঁকছি কাকে ভাই 1 ডিগ্রি অ্যামিন, RNH2, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার। থার্ড আঁকছি কাকে ভাই 2 ডিগ্রি অ্যামিন, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার, দুটো আর। থার্ড আঁকছি আমি কাকে ভাই নাইট্রোজেনের সাথে আমার 3খানা আর, 4 ডিগ্রি অ্যামিন। এইবারে আমার কি ভাই আর ওই সবের গল্প নেই, কোন সবের গল্প, কোনো সলভেন্টের গল্প নেই। তাহলে সলভেন্টের গল্প নেই, সিম্পল গ্যাস ফেজে রিয়াকশন হচ্ছে। তাহলে যে ভাই বেশি ইলেকট্রন দেবে সে ভাই রাজা, সে ভাই হচ্ছে সবচেয়ে ভালো বেস। কে ভাই বেশি ইলেকট্রন দেবে বল, কে বেশি ইলেকট্রন দেবে, যার মাথায় ইলেকট্রন বেশি। কার মাথায় বেশি ইলেকট্রন, স্বাভাবিক ভাই এখানে হচ্ছে আমার 3খানা আর এর প্লাস আই এফেক্টের জন্য নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে। তাহলে আমার কি হবে, অর্ডার হবে হচ্ছে এটা। তাহলে গ্যাস ফেজে আমার অর্ডার কি হয়, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন অ্যামোনিয়া। এটা হচ্ছে আমার গ্যাস ফেজের সিম্পল অর্ডার, ঠিক আছে। গ্যাস ফেজের সিম্পল অর্ডার আমার কি ভাই 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন অ্যামোনিয়া। হ্যাঁ ভাই ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছি। গ্যাস ফেজের সিম্পল অর্ডার কি আমার 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন অ্যামোনিয়া, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। আচ্ছা বল, পোলার প্রোটিক সলভেন্টে CH3 থাকলে আমার অর্ডার কি হতো, পোলার প্রোটিক, তাহলে আমার CH3 থাকলে অর্ডার কি হতো তখন, হ্যাঁ 213 অ্যামোনিয়া, তাই তো 213 অ্যামোনিয়া। আর যদি আমার ইথাইল থাকতো তখন আমার অর্ডার কি হতো 231 অ্যামোনিয়া। মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে, এটাকে আমি অ্যাপ্লাই করবো, অনেক জায়গায় এই কোশ্চেন অলরেডি আছে। এক্সপ্লেনেশন তোর কাছে জানতে চাইবে না, শুধু অর্ডার লিখতে দেবে। ক্লিয়ার, বুঝে গেছি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এই হচ্ছে আমার কি বেসিসিটি অফ অ্যামিন ইন গ্যাস ফেজ। ওকে, তাহলে অ্যারোমেটিক ভার্সেস অ্যালিফেটিক হয়ে গেছে। খাতায় এবার হেডিং দে, লেখ। এটা আমি তুই অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারেও পড়েছি, এখন যেটা পড়াবো নতুন কিছু আমি তোকে পড়াবো না, এটা আমার অ্যালকোহল ফেনল ইথার বা কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারেও পড়া আছে। তখন আমি কি পড়েছিলাম, তখন আমি পড়েছিলাম হচ্ছে ভাই অ্যাসিডিটির সাথে কে এর রিলেশন, কে এর সাথে অ্যাসিডিটি রিলেশন, পিকে এর রিলেশন, তাই না? অ্যাসিডিটির সাথে আমার কে এর রিলেশন কি ছিল, কে এর ভ্যালু যত বেশি তত আমার অ্যাসিডিটিও বেশি, কে এর ভ্যালু যত বেশি হবে অ্যাসিডিটি যত বেশি হবে, পিকে আমার তত কম হবে। এটা আমি পড়েছিলাম ভাই অ্যালকোহল ফেনল ইথার বা কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে। এখন আমি কি পড়বো, বেসিসিটি একইভাবেই। তাহলে বেসিসিটি যত বেশি তত আমার কি হবে, কেবির ভ্যালু বেশি হবে, আর পিকেবির ভ্যালু তত কম হবে। তাহলে এখানে সিম্পল একটা অর্ডার লিখে রাখবো কি ভাই, কেবির ভ্যালু যত বেশি তত হচ্ছে আমার বেসিসিটি বেশি। কেন কি জন্য হলো আর তোকে বললাম না ভাই, সেই একই রিজন, তো আমার ভাই এর আগে দেখাই আছে অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার। তাহলে কেবির ভ্যালু যত বেশি বেসিসিটি তত বেশি, পিকেবির ভ্যালু তত কম। এইটা আমি মাথায় রাখবো, তার রেসপেক্টে যা কোশ্চেন দেবে আমি এক্সপ্লেন করতে পারবো। বেসিসিটি যত বেশি কেবির ভ্যালু তত বেশি, পিকেবির ভ্যালু তত কম। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চলে এই ছিল হচ্ছে আমার কার পার্ট, কেবি, বেসিসিটি আর পিকেবির। এই কোশ্চেন অনেক জায়গায় দেখবি তুই দুজনের কম্পেয়ার করতে বলেছে, পিকেবির ভ্যালু কম্পেয়ার করতে বলেছি, মানে বেসিসিটির অর্ডারটা কম্পেয়ার করে আমি ঘুরিয়ে দেবো, বেসিসিটির অর্ডার কম্পেয়ার করে আমি ঘুরিয়ে দেবো। ওকে চল এবার ইনসার্টটি বার কর, যে বই তোর কাছে আছে সেই বইটা আবার বার কর। তাহলে একটা রিয়াকশন আজকে পড়লাম, মার্ক করে রাখলাম ওখানে, ওই কোশ্চেন অনেক জায়গায় এসছে। চলো এইবারে তুই এনসিআরটির মধ্যে খোঁজ গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, বা তোর বইতে কোথায় আছে বার কর। আর যার কাছে অন্য বই আছে এনসিআরটি বাদে, তারা বার কর হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যামিন। যার কাছে এনসিআরটি আছে তারা একটু বার কর গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। আর ভাই যার কাছে অন্য বই আছে তারা বার কর ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যামিন। বার করেছিস? সবাই খুঁজে পেয়েছিস? গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস আর ওনার ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যামিন বেরিয়েছে। আচ্ছা, এনসিআরটির বই যারা গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস বার করেছিস তার ঠিক পরেই ফিজিক্যাল প্রপার্টিজ আছে, ফিজিক্যাল প্রপার্টিজে চলে যা। ফিজিক্যাল প্রপার্টিজ আছে, ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে গেলাম, হয়েছে? গেছিস? ফিজিক্যাল প্রপার্টিজ পেয়েছিস খুঁজে, ফিজিক্যাল প্রপার্টিজ। আচ্ছা দেখ, আমি এখন কি করবো ভাই, বেসিক্যালি সেম অলমোস্ট কম্পেয়ারেবল মাসের অ্যালকোহল নেব, আর সেম মাসের আমি নেব কাকে ভাই, নেব হচ্ছে অ্যামিন।
কম্পারেবল মাসের, কম্পারেবল মোলার মাসের আমি অ্যালকোহল নেব, আর নেব হচ্ছে আমি ভাই অ্যামিন। ঠিক আছে, চল আমার কাছে ভাই তোর বইতে যে এক্সাম্পল দেওয়া আছে আমি সেই এক্সাম্পল, ওই একই ব্যাপার আমি নিলাম হচ্ছে ধর আমার কাছে এই মলিকুলটা CH3CH2OH, আর ধর আমি নিলাম হচ্ছে ভাই CH3CH2NH2। এদের মোলার মাস অলমোস্ট কাছাকাছি। ওইচের জন্য আমার মোলার মাস কত হবে, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তার মানে 17। আর NH2-র জন্য আমার মোলার মাস কত হবে, নাইট্রোজেনের 14 আর দুটো হাইড্রোজেনের 16, অলমোস্ট কাছাকাছি, একের ডিফারেন্স, কম্পারেবল মোলার মাস। লাস্ট ক্লাসে তোকে বলেছিলাম ভাই অ্যালকাইল গ্রুপগুলোর জন্য আমার কী হয় ভাই, অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে আমার হাইড্রোফোবিক হয়। হাইড্রোফোবিক হয় বলে আমার কী হয়, যত আমার এই পার্টটা বাড়তে থাকে অ্যালকাইল পার্টটা, আস্তে আস্তে ভাই ও আমার ওয়াটার ইনসলিবল হতে থাকে। NH পার্টটা তো আমার পোলার, খুব ভালো কথা, যত আমার হাইড্রোফোবিক পার্ট বাড়তে থাকে তত হচ্ছে আমার আস্তে আস্তে ইনসলিবল হতে থাকে, এটা লাস্ট ক্লাসে তোকে বলেছিলাম। এইবারে ধর আমি সেম মাসের অলমোস্ট নিলাম কাকে, ওইচকেও নিয়েছি, অ্যামিনকেও নিয়েছি, নিচে আমি নিলাম 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিনের সাথে আমি কার কম্পেয়ার করছি, অ্যালকোহলের আমি কম্পেয়ার করছি এই মুহূর্তে। ঠিক আছে, মাস অলমোস্ট কাছাকাছি সেম। দেখ ভাই NH2-র NH হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে আমার স্বাভাবিকভাবেই। আমি এখন কি কম্পেয়ার করছি, আমি এখন কম্পেয়ার করছি এদের ওয়াটারের সলিবিলিটি, সলিবিলিটি অ্যাট ওয়াটার, ওয়াটার আমি দুজনকে দিলাম ভাই কে বেশি সলিবল হবে। ওয়াটার ভাই, ওয়াটার হচ্ছে আমার পোলার প্রোটিক সলভেন্ট, ওয়াটার হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড ফর্ম করার জন্য রেডি। ওয়াটারের মধ্যে তো আমার ওইচ পার্ট আছেই, ও আমার হাইড্রোজেন বন্ড ফর্ম করার জন্য রেডি। এইবারে হাইড্রোজেন বন্ড যেখানে ভালো ফর্ম হবে সেই আমার বেশি সলিবল হবে স্বাভাবিকভাবে, আমার ওয়াটার চারপাশ থেকে ঘিরে ধরবে, আমার সলিবিলিটি তত ভালো হবে। এইবারে কোথায় আমার হাইড্রোজেন বন্ডিং ভালো, ওইচে নাকি NH-এ, সেটা আমার দেখতে হবে কোথায় আমার হাইড্রোজেন বন্ডিং ভালো। ক্লাস 11-এ পড়েছিলাম হাইড্রোজেন বন্ডিং ফর্মের সমস্ত কন্ডিশন, সেখানে দেখেছিলাম ভাই যত আমার হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ বেশি হবে তত আমার কী হবে, হাইড্রোজেন অন্য থেকে ইলেকট্রন নেবে, তত আমার ভাই হাইড্রোজেন বন্ডটা স্ট্রং হবে। অক্সিজেন নাকি NH, কোথায় আমার অক্সিজেন হাইড্রোজেনের মাথায় বেশি প্লাস চার্জ আসবে, যেখানে আমার অন্যটা বেশি টানবে। OH নাকি NH, কোথায় আমার বেশি টানে, অক্সিজেন বেশি টানে না নাইট্রোজেন বেশি টানে, কে বেশি টানে, অক্সিজেন বেশি টানে। তার কারণ কি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি আমার নাইট্রোজেনের থেকে বেশি, তাহলে অক্সিজেনের মাথায় এখানে বেশি মাইনাস আসবে, হাইড্রোজেনের মাথায় বেশি প্লাস আসবে। এই হাইড্রোজেনের মাথায় কম্পারেটিভলি লেস প্লাস আসবে, নাইট্রোজেনের মাথায় তো কম্পারেটিভলি লেস মাইনাস আসবে। তাহলে এই হাইড্রোজেনটা আমার অনেক বেশি স্ট্রং হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে। আর এই হাইড্রোজেনগুলো নাম্বার অফ হাইড্রোজেন বন্ডিং বেশি হলেও এর কোয়ালিটিটা খারাপ, এর হাইড্রোজেন বন্ডিংটা উইক, বুঝতে পেরেছিস, ওর কম্পারিজন হচ্ছে আমার উইক। তার মানে কি ভাই, এটাকে ভালোবাসায় কি বলে, এটা ভালোবাসায় বলে হচ্ছে এর পোলারিটি বেশি, ওইচ বন্ডের পোলারিটি বেশি। তার কারণ কি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি আমার হাইড্রোজেনের থেকে বেশি, বুঝতে পারলি, নাইট্রোজেনের থেকে তো বেশি স্বাভাবিকভাবেই, ওই জন্য অক্সিজেন আমার নাইট্রোজেনের থেকে ভালো টানবে, হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ বেশি আসবে ওইচের কেসে। NH-এ আমার হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জটা কম্পারেটিভলি কম আসবে, তাহলে ওইচের হাইড্রোজেন বন্ডিংটা আমার NH-এর থেকে স্ট্রং, বোঝা গেল। ওই জন্য আমার হাইড্রোজেন বন্ডিংয়ের কোয়ালিটি যদি এখানে ভালো, এখানে স্ট্রং হাইড্রোজেন বন্ডিং ফর্ম হবে ওয়াটারের সাথে, ওই জন্য আমার ওয়াটারের সলিবিলিটি কার বেশি হবে, অ্যালকোহলের। আর 1 ডিগ্রি অ্যামিনের হচ্ছে আমার সলিবিলিটি কম হবে, বোঝা গেল। তাহলে আমার সলিবিলিটি কার বেশি, ওয়াটারের, অ্যালকোহলের বেশি, অ্যালকোহলের পর আসবে কে ভাই, আমার 1 ডিগ্রি অ্যামিন, বুঝতে পারলি। তাহলে সলিবিলিটি আমার কার বেশি, ফার্স্ট হলো আমার অ্যালকোহলের বেশি হবে, অ্যালকোহলের পর আমার কি আসবে, 1 ডিগ্রি অ্যামিন। ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝলাম। এবারে চল বইয়ের মধ্যে একটু মার্ক করি, তোর কাছে যে বই আছে, না বই থাকলে খাতার মধ্যে লিখে রাখবি। NCERT-র বই যার যার কাছে আছে তারা সেকেন্ড প্যারাটা বার কর, সেকেন্ড প্যারার মধ্যে লাস্ট লাইনটা, সেকেন্ড প্যারার লাস্ট লাইন, চল দেখ, যেখান থেকে বলছি সেখান থেকে একটু মার্ক করা শুরু করতে পারিস। দেখ, অ্যালকোহলস আর মোর পোলার দেন অ্যামিনস, যার কাছে NCERT নেই খাতার মধ্যে লিখে রাখবি, এটা তো বলার কিছু নেই। অ্যালকোহলস আর মোর পোলার দেন অ্যামিনস and forms stronger intermolecular hydrogen bonds than amines, and forms stronger intermolecular hydrogen bond than amines. So alcohols are more soluble in water, so alcohols are, বইয়ের মধ্যে জায়গা আছে NCERT-র উপর নিচে প্রচুর জায়গা, ওইগুলো একটু এবার লিখে রাখ, যে লাইনটা বলছি লেখ। সো অ্যালকোহলস আর মোর সলিবল ইন ওয়াটার দেন অ্যামিনস অফ কম্পারেবল মাস, দেন অ্যামিনস অফ কম্পারেবল মাস, ঠিক আছে, দেন অ্যামিনস অফ কম্পারেবল মাস। ক্লিয়ার। এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসবে যে কেন ভাই অ্যালকোহলের আমার অ্যামিনের থেকে বেশি হয়, তার রিজন কি, ওই যে ভাই মার্ক করলাম এটা, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝলাম। চল ধর আমি
এদের দুজনের সাথে আরেকজনকে ধর ঢুকিয়ে দিচ্ছি, আমি ধর এই নাইট্রোজেনটাকে এই দুখানা কার্বনের মাঝখানে ঢুকিয়ে দিলাম, তাহলে আমার স্ট্রাকচার হলো এটা। তুই বল এদের তিনজনের সলিবিলিটির অর্ডার কী হবে ওয়াটারে? এদের তিনজনের আমার ওয়াটারের সলিবিলিটির অর্ডার কী হবে? অর্ডারটা তাহলে আমার কী হবে? অর্ডারটা কী হবে? অ্যালকোহল গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি। কেন? তার কারণ সলিবিলিটি কী হবে? সলিবিলিটি আমি বেসিসিটির কম্পারিজন করছি না, সলিবিলিটি মানে কি? হাইড্রোজেন বন্ডিং যেখানে ভালো হবে, হাইড্রোজেন বন্ডিং কোথায় ভালো হলো? সবচেয়ে উপরের কাছে আমার হচ্ছে হাইড্রোজেন বন্ডিং ভালো, অ্যালকোহল। 1 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে কার সলিবিলিটি বেশি? যেখানে হাইড্রোজেন বন্ডিং বেশি। অবভিয়াসলি আমার 1 ডিগ্রি অ্যামিনের হাইড্রোজেন বন্ডিং 2 ডিগ্রি অ্যামিনের থেকে ভালো হবে। তার কারণ কি ভাই? এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে তো নাম্বার অফ হাইড্রোজেন বেশি, ঠিক আছে? তাহলে আমার কি হলো অর্ডার? অ্যালকোহল গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি, তারপরে আবার বাকি সব যা যা আছে ঢুকবে, ঠিক আছে? তাহলে অ্যালকোহলের সবচেয়ে ভালো, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে যেরকম চলবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চলো এইবারে তুই এনসিইআরটির মধ্যেই তার ঠিক পরের পেজে চলে যা, যেখানে তোর খোলা ছিল ফিজিক্যাল প্রপার্টিস, তার ঠিক পরের পেজে একটা টেবিল আছে, দেখ অনেকের বয়লিং পয়েন্টের কম্পারিজনের একটা টেবিল আছে, বয়লিং পয়েন্টের কম্পারিজনের একটা টেবিল আছে, ঠিক আছে? বয়লিং পয়েন্টের কম্পারিজনের একটা টেবিল আছে। আচ্ছা, টেবিলের মধ্যে দেখ কাকে কাকে নিয়েছে। চল টেবিলের মধ্যে, টেবিলের দিকে তুই তাকাচ্ছিস, 1 থেকে 5, 5খানা সিরিয়াল নাম্বার আছে। 5খানা সিরিয়াল নাম্বারের মধ্যে দেখ 5টা টাইপের আলাদা আলাদা জিনিসপত্র দেওয়া আছে। ফার্স্ট আমি 1-এর সাথে 4 নাম্বার গেলাম। 1 নাম্বার কে ভাই? আমার 1 নাম্বার হচ্ছে কত ডিগ্রি অ্যামিন? এন মানে কি? এন মানে হচ্ছে নর্মাল। নর্মাল মানে কি? নর্মাল মানে হচ্ছে লিনিয়ার চেন। হ্যাঁ ভাই লিনিয়ার চেন, এন ফর নর্মাল, নর্মাল লিনিয়ার চেন আমি জানি, পড়েছি, ক্লাস 11-এ পড়েছিলাম। এন আইসো নিও, আইসো মানে আমি জানি, নিও মানে জানি। আচ্ছা, ফার্স্টেরটা যেটা আছে 1 নাম্বার আর 5 নাম্বার যেটা আছে, 1 নাম্বারটা আমার কত ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন। 5 নাম্বারটা আমার কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। তার কারণ কি? এন মানে হচ্ছে লিনিয়ার চেন, লিনিয়ার চেন আমার একটা উইচ লেগে আছে, ঠিক আছে? এইবারে দেখ স্বাভাবিকভাবেই ওই 1 নাম্বার আর 5 নাম্বারের মধ্যে কার বয়লিং পয়েন্ট বেশি? আমি ভ্যালু দেখে বলছি না, আমি কনসেপচুয়ালি বলছি। এইমাত্র বললাম অ্যালকোহলের বয়লিং পয়েন্ট বেশি হবে। এবার আমি ভ্যালুটা একটু ট্যালি করে মিলিয়ে নিলাম, দেখ তাই হচ্ছে আমার, ওটার বয়লিং পয়েন্ট আমার ওর থেকে বেশি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে 1 আর 5 আমার জাস্টিফাইড। আমি কিন্তু এখান থেকে কিছু মুখস্থ করছি না, আমি ভাই বয়লিং পয়েন্টের ভ্যালু বাড়ি গিয়ে সারা রাত ধরে মুখস্থ করলাম। এটার হয় হচ্ছে 350, ওটার হচ্ছে 329.3। লোকে তোকে বোকা বলবে, তুই নিজেকে বোকা বলবি, কারণ এই কোশ্চেন তোকে কোনোদিনও পরীক্ষায় জিজ্ঞেস করবে না এটার বয়লিং পয়েন্ট কত হয়। ওটা কোনো কুইজ কন্টেস্টে গেলে তোকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? কনসেপচুয়ালি এই কোশ্চেন তোকে কেউ জিজ্ঞেস করবে না কখনো, তোকে জিজ্ঞেস করবে এর কেন ওর থেকে বেশি হবে। আচ্ছা, 1 আর 5 আমার জাস্টিফাইড হলো। এইবারে আমি এর মধ্যে নিয়ে আসছি কাকে? চল নিয়ে আসবো হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারটা আমার কি আছে? 4 নাম্বারটা আমার সিম্পল অ্যালকেন। 4 নাম্বার হচ্ছে আমার সিম্পল অ্যালকেন। অ্যালকেনের মধ্যে তো আমার কোনো পোলার পার্ট নেই ভাই, অ্যালকেনের মধ্যে আমার সবই নন পোলার, কিছুই নেই ভাই ওর মধ্যে। তো যদি আমার কিছু না থাকে তাহলে ভাই কী হবে? ওর মেল্টিং পয়েন্ট সবচেয়ে কম হবে। দেখ এবারে ওর হচ্ছে আমার সবচেয়ে কম ওদের মধ্যে, তাহলে 1, 4, 5 আমার জাস্টিফাইড। এইবারে 2 আর 3 আমি যাচ্ছি। 2-এরটা আমার কত ডিগ্রি অ্যামিন আর 3-এরটা আমার কত ডিগ্রি অ্যামিন? 2-এরটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যামিন, 3-এরটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যামিন। ভাই সিরিয়াল নাম্বার 2 আছে বলে 2 ডিগ্রি নয় ভাই, স্ট্রাকচার দেখে বুঝতে পারছি এটা 2 ডিগ্রি অ্যামিন। সিরিয়াল নাম্বার 3 আছে বলে 3 ডিগ্রি না ভাই, স্ট্রাকচার দেখে বুঝলাম 3 ডিগ্রি অ্যামিন। এবারে 2 আর 3-এর মধ্যে কার বেশি কার কম হবে? 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে কার সলিবিলিটি বেশি? 2 ডিগ্রি সলিবিলিটি বেশি। হাইড্রোজেন বন্ডিং বেশি ভালো বানাবে, ওই জন্য হাইড্রোজেন বন্ডিং বেশি ভালো বানাবে। বয়লিং পয়েন্ট আমার ভালো হবে, তাহলে দেখ বয়লিং পয়েন্ট ওরই বেশি, তাহলে 2 ডিগ্রির বয়লিং পয়েন্ট বেশি, 3 ডিগ্রি বয়লিং পয়েন্ট আমার কম। তাহলে আমার দেখ প্রত্যেকটার অর্ডার আমার জাস্টিফাইড হলো, বোঝা গেছে? তাহলে বয়লিং পয়েন্ট প্রত্যেকটার কেন কী জন্য হলো বুঝতে পেরেছি। ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমার চল বয়লিং পয়েন্টের অর্ডার। তাহলে আমি বয়লিং পয়েন্ট কেন কী জন্য হচ্ছে আমি বুঝেছি। চল এর মধ্যে ধর আমি এই সিরিজের মধ্যে, সাপোজ এই সিরিজটার মধ্যে আমি কার্বক্সিলিক অ্যাসিড ঢুকিয়ে দিলাম। কার্বক্সিলিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট কী হবে বলতো? তার আমি এদের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড ঢুকিয়ে দিলাম সবচেয়ে বেশি। তার কারণ কি ভাই? কারণ COOH এর মধ্যে আমার পোলার পার্ট অনেক আছে, OH তো আলাদা করে আছেই, কার্বনিলও আমার আলাদা করে পোলার। তার মানে কী হবে বলতে? এদের মধ্যে যদি কার্বক্সিলিক অ্যাসিড ঢুকি ও আমার সবাইকে ছাপিয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝলাম। আচ্ছা বল, যদি আমি এদের মধ্যে ইথারকে ঢোকাই তাহলে ওর কী হবে? অ্যালকোহলের উপরে থাকবে না অ্যালকোহলের নিচে থাকবে? ইথার অ্যালকোহলের নিচে থাকবে। তার কারণ কি? ইথারে কোনো হাইড্রোজেন বন্ডিং ফর্ম হয় না, ইথারে কোনো হাইড্রোজেন বন্ডিং ফর্ম হবে না। বুঝতে পেরেছিস কোথায় পড়েছি এটা? ইথারে হাইড্রোজেন বন্ডিং হয় না ভাই, নর্মাল পোলার ইন্টারাকশন থাকে, ডাইপোল ইন্টারাকশন। বল হ্যাঁ, আসছি সেই পার্টে, ঠিক আছে? বইয়ের মধ্যে চলে যায় অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার। এনসেটটি যারা যারা কাছে আছে চলে যায় অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার, অ্যালকোহল ফেনল ইথার।
অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে গিয়ে তুই দেখ পেয়ে যাবি ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে পাবি এনসিইআরটিতে তাদের কাছে আছে ওই কিউমিন থেকে ফেনলের সিনথেসিস আছে তার ঠিক পরেই, কিউমিন থেকে ফেনলের সিনথেসিস আছে তার ঠিক পরেই আছে দেখ ফিজিক্যাল প্রপার্টিস, কিউমিন থেকে ফেনলের সিনথেসিস আছে তার ঠিক পরেই দেখ আছে হচ্ছে আমার ফিজিক্যাল প্রপার্টিস। দেখতে পাচ্ছিস? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। ওকে আচ্ছা, এইবারে দেখ এই ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে তিনজনের দেখ অর্ডার দেওয়া আছে, আমি ক্লাসে মনে একটা মার্ক করিয়েছিলাম। কি কি আছে দেখ, ইথানল, মিথক্সি ইথেন আর হচ্ছে ভাই প্রোপেন, তিনজনের দেখতে পাচ্ছিস এনসিইআরটির বইতে দেখ, দেখতে থাক ভাই স্ট্রাকচার পেয়ে যাবি তিনজনের। ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে তিনজনের সুন্দর করে দেওয়া আছে, ইথানল, মিথক্সি মিথেন আর হচ্ছে প্রোপেন, তিনজনের বয়লিং পয়েন্টে দেখ অর্ডার দেওয়া আছে। পাচ্ছিস দেখতে? মিথানল ইথানল, মিথক্সি মিথেন আর প্রোপেন দেখা যাচ্ছে, পেয়েছিস খুঁজে? কি করছিস তোরা এখানে আয়ুষ? কি লিখছিস? আপাতত বই দেখ, পাওয়া গেছে খুঁজে? চল দেখ ওইখানে দেখ আমার তিনজন ঢুকেছে, কার কার কম্পারিজন এখানে, অ্যালকোহল, ইথার আর হচ্ছে অ্যালকেন। অ্যালকোহলের আমার কি ভাই, অ্যালকোহলের স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি তিনজনের মধ্যে কম্পারিজনে, কারণ অ্যালকোহল হাইড্রোজেন বন্ডিং করবে। তারপরে দেখ ইথার, তারপরে দেখ আমার কে ভাই, তারপরে হচ্ছে আমার দেখ প্রোপেন। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম, তাই হবে ভাই। আচ্ছা এইবারে ধর আমার কাছে কে আছে, অ্যালকোহলও আছে, ইথারও আছে, আবার অ্যামিনও আছে, তখন আমার কোথায় যাবে? ইথার কোথায় যাবে? ইথার তো আমার অ্যালকোহলের নিচে যাবে, অ্যামিনের উপরে থাকবে না অ্যামিনের নিচে যাবে? বল কোথায় যাবে ইথার? বল নিচে। তার কারণ কি? তার কারণ ইথার কোনো হাইড্রোজেন বন্ডিং নেই, অ্যামিনে তো তাও আছে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যামিনে আমার তাও হাইড্রোজেন বন্ডিং আছে। তাহলে ভাই কোথায় যাবে? ও যাবে হচ্ছে ইথার, যাবে হচ্ছে অ্যামিনেরও নিচে। বুঝলি? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ভাই আমার তোর অর্ডার। কার অর্ডার? বয়লিং পয়েন্টের অর্ডার। বোঝা গেছে? আচ্ছা, এনসিইআরটির মধ্যে বার কর কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার। এগুলোর কি কি লিখতে হবে আমি পাঠিয়ে দেবো। সোমবার এক্সাম আছে, মনে আছে তো? মানডেতে এক্সাম, এক্সামের সিলেবাসও বলে দিয়েছি, কালকে অবধি যা যা পাঠাবো সবই থাকবে। যদি আমি কালকে ধর 25টা কোশ্চেনও পাঠাই, 25টা কোশ্চেন থাকবে, কারণ প্রত্যেকটা কনসেপ্টে আমার এখানে ডিসকাসড, এমন নয় যে নতুন কনসেপ্টের কোশ্চেন পাঠাবো। কি? কার্বক্সিলিক অ্যাসিড। বার করেছিস? অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে চ্যাপ্টারের শুরুর দিক থেকে 9 নম্বর পেজে চলে যাক, তো ফিজিক্যাল প্রপার্টিজ আছে। চ্যাপ্টারের শুরুর দিক থেকে 9 নম্বর পেজ ফিজিক্যাল প্রপার্টিজ আছে। ফিজিক্যাল প্রপার্টিজ দেখতে পাচ্ছিস? ফিজিক্যাল প্রপার্টিজ এখানে অনেকের ফিজিক্যাল প্রপার্টি দেওয়া আছে না? আছে ফিজিক্যাল প্রপার্টি অনেকের, পেয়েছিস খুঁজে? আচ্ছা, এই ফিজিক্যাল প্রপার্টির কম্পারিজন ক্লাসে আমি কখনো পড়েছিলাম? পড়ার সময় আমি পড়েছি, এখান থেকে আমি তোকে বই থেকে ওরকম লাইন বাই লাইন পড়িয়ে দিই ওরকম। তুই বাড়ি গিয়ে এখানে একবার রিডিং মারবি, রিডিং দিলে তুই নিজেই বুঝে যাবি। এটা তোকে বাড়ি গিয়ে একবার রিডিং দিতে হবে, ঠিক আছে? এটা একবার রিডিং দিলে তুই নিজে বুঝে যাবি। এখানে আমার কিছু বোঝার নেই ভাই, এই প্রত্যেকটা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এখন ওটাই লেখা আছে। তার জন্য আমার এতে বয়লিং পয়েন্টের অর্ডার কী হচ্ছে এটা তুই বাড়ি গিয়ে পড়লে বুঝে যাবি, কোন কোন রিজন বাড়ি গিয়ে পড়লে তুই বুঝে যাবি, ঠিক আছে? এই অর্ডার আমি তুই এতক্ষণ ধরে এটাই বলছিলাম, ওইগুলোই আছে, অ্যালকোহল, ইথার, অ্যালকেন, কার কী হবে, কার বেশি কার কম, বাড়ি গিয়ে একবার তোকে রিডিং দিতে হবে। ওকে চল, তাহলে এই ছিল হচ্ছে আমার ভাই সায়ানাইডের পার্ট, আইসোসায়ানাইডের পার্ট। 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন আমার হয়ে গেছে। সায়ানাইড আইসোসায়ানাইড প্রিপারেশন আজকে শিখলাম, জাস্ট 4খানা রিয়াকশন, সিম্পল কম্পারিজন অফ মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, দেন হচ্ছে আমার অ্যালিফেটিক আর অ্যারোমেটিক অ্যামিনের বেসিসিটির কম্পারিজন। এই বেসিসিটির কম্পারিজন আমার তো প্রত্যেকটা জায়গাতেই লাগবে, ঠিক আছে? চলো এবারে তার আগে কার কার সাথে ছবি তোলা বাকি ছিল সেটা তুলে নিই।